বাংলাদেশে প্রথমবারের মতো স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, ইন্টেরিয়র আর্কিটেক্ট এবং অন্যান্য সমসাময়িক পেশাজীবীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল রোববার এর প্রথম নির্বাহী কমিটির অফিসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ পাঠ করেন কমিটির 11 জন নির্বাচিত সদস্য। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান বাংলাদেশ স্থপতি ইন্টেরিয়রের প্রেসিডেন্ট ডক্টর আবু সাইদ এম আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এম মহিউদ্দিন আখন্দ, স্থপতি তানিয়া করিম, গণপূর্ত ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাসির খান, স্থপতি আমিনুল ইসলাম ইমন, আইডিএবির প্রতিষ্ঠাতা আহ্বায়ক শফিউল ইসলাম। এর আগে গত 12 জানুয়ারি মিরপুর ক্রিস্টাল ক্যাসেল কনভেনশন হলে অনুষ্ঠিত প্রথম সভায় প্রথম কার্যকরী কমিটি তৈরি করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সৈয়দ কামরুল আহসান, প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম শরণ, ভাইস প্রেসিডেন্ট আর্কিটেক্ট সজীব জাহান এবং ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে ওয়াসিম সিকদার, আর্কিটেক্ট ইসমাইল পারভেজ, মোহাম্মদ আব্দুর রহিম, সুমন প্রামাণিক, এনামুল হক, শরীফুল ইসলাম, নিয়াজুর রহমান এবং ইরফান বাবু। আইডিএবির বিদায়ী আহ্বায়ক জনাব শফিউল ইসলাম বলেন, সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই অ্যাসোসিয়েশন এর কাছে বাংলাদেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনারদের অনেক দাবি, যা এই ইসি কমিটি পূরণ করবেন। বেশিরভাগ অ্যাসোসিয়েশনে ইলেকশনের জন্য বিরোধ হয়, আমরা চাই না সেটা হোক। আমরা প্রত্যাশা করি আইডিএবি রাজনৈতিক মুক্ত থাকবে, দলীয় মুক্ত থাকবে। প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা কাউকে নির্বাচিত করতে দিব না।